হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আমার হাউস কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানা। তো আজকে চলে এসেছি ড্যামে স্নান করতে। তো অনেকটাই রাস্তা, ও বাইকে চলে এলাম আমি আর দিভাই। তো দেখো ফোন করছে দাদু, চলে এসেছি ড্যামের ধারে। ওদের বাড়ির কাছে এই ড্যামের জল চলে যায়, তবে এখন একটু বৃষ্টি না হওয়ার কারণে ড্যামটা অনেকটাই আসতে হচ্ছে। তো দেখো এইখানে জল, আর এইদিকে শুধু পাহাড় আর পাহাড়। তোমাদের সাথে সবটা শেয়ার করব, তো দেখতে থাকো আর পাশে থেকো। এদিকে দেখো পাহাড়ের উঁচু এটা, আর আমি পাহাড়ের নিচে গা দিয়ে যাচ্ছি। এদিকে অনেকেই স্নান করছে, আমরা এই সাইডটায় স্নান করবো না, আমরা ওইদিকে আরও একটু যেয়ে ওই সাইডে স্নান করব। ওই দিকে দেখো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওর কাছে আমরা স্নান করবো। তবে চলে এসেছি, দেখো খুব সুন্দর লাগছে চারিদিকে, আর এত এত পাহাড় দেখো, আর পাথর তো মানে পাহাড়ের গায়ে একবারে পুরো প্রকৃতির কেঁদে রয়েছে। প্রকৃতি এতটাই মানে নিজেই নিজেকে সৃষ্টি করে। দেখো মানে পাহাড়ের গায়ে গায়ে পাথরগুলো এমনভাবে রয়েছে যেন মনে হচ্ছে কেউ বসিয়ে দিচ্ছে, কিন্তু এগুলো নিজে নিজে এইভাবেই থাকে, তারা তাদের মতো রয়েছে। তো দেখো আরও আগে এদিকে যাচ্ছে, এদিকে দেখো অনেকটাই উঁচু এই পাহাড়টা, তবে এই পাহাড়টা অতটা উঁচু নয়, তার সামনের দিকে আরেকটি পাহাড় রয়েছে, সেটা আবার আরও অনেকটাই উঁচু। ওটা বড় পাহাড় আর এটা ছোটো পাহাড়। ওই যে দেখো দূরে দেখা, সে তোমাদের সাথেও শেয়ার করবো। এই যে দেখো দেখতে পাচ্ছ ওই বড় পাহাড়টা। তো দেখো কাছেই চলে এসেছি বড় পাহাড়টা, ওই যে বড় পাহাড়, আমরা এখানে স্নান করবো। ওইখানে ওইটা কোথায় যাচ্ছে দেখতে থাকো। ড্যামের জলটা খুব পরিষ্কার এবং স্বচ্ছ ছিল, স্নান করেও খুব আনন্দ হচ্ছে। অনেকক্ষণই স্নান করলাম, বেশ মজা লাগছে। ওইদিকে দেখো জলের ভেতরে পাথরগুলো একদম পরিষ্কার, জলটা বলে একদম স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। আর ওই সাইডে একটা জল ট্যাঙ্কি বসছে অনেকটাই দূরে ওটা, আমরা এই সাইডে স্নান করবো। তো দেখতে থাকো। আর এই সাইডে দেখো মাছ ধরবে বলে চলে এসেছে ওরা, ওদের দিনের মতো আজকেও মাছ ধরবে। জামাইবাবু বলছিল নাকি, আর এখানে সবাই নাকি মাছ প্রায় কিনতেই হয় না, এই ড্যাম থেকে মাছ ধরে সবাই খাওয়া। আমাকে দেখো স্নান করার আগের মুহূর্ত, আমি এই চলে এসেছি, এরপর স্নান করে নেবো। তোমাদের সাথে কিছুক্ষণ ভিডিও শেয়ার করলাম। তো চলো তাড়াতাড়ি স্নানটা করে নিই। আর এদিকে দেখো পাহাড়ে গায়ে ওঠার চেষ্টা করছিলাম, মনে হচ্ছে যেন এই পড়ে গেলাম পাথরে, মানে গায়ে গায়ে পা দিয়ে দিয়ে উঠতে, মানে ওঠার সময় একটু ভয় ভয় লাগছিল। যখন মানে পাথরে খোঁচা খোঁচা পাহাড়ে কোনোদিন উঠিনি, এই ফার্স্ট টাইম উঠছি। ফার্স্ট টাইম ওঠার অনুভূতিটা একটা আলাদা। তো উঠেই পড়লাম। এইদিকে দেখো পাহাড় থেকে নিচের দিকটা বেশ অসাধারণ লাগছে, দারুণ সুন্দর ভিউটা ছিল। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর ওই সাইডে সব স্নান করছে, আর এই সাইডে সবাই ড্যামের জলে স্নান করছে, আমিও একবার স্নানটা সেরে নিচ্ছিলাম। তো দেখতে থাকো, এদিকে পাহাড় রয়েছে আর এইদিকে ড্যামের জল, তো দারুণ সুন্দর একটা ভিউ। তো দারুণ লাগছে, সব মিলিয়ে একটা অসাধারণ।
আর ওইদিকে বড় পাহাড়টা দেখো, এই সাইড থেকে দেখতে পুরো দারুণ লাগছিল। আমি তো বসে ওটাই দেখছিলাম কতক্ষণ ধরে, তো দারুণ সুন্দর। আর কে কে পাহাড় ভালোবাসো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার তো করবে। আর এবার স্নান টান করে বাড়ি যেয়েছি, সামনে জামাইবাবু তাড়াতাড়ি করে যাওয়ার জন্য বলছে, সেও তাড়াতাড়ি করে যাচ্ছে, আমাদেরকেও যাওয়ার জন্য বলছে, আমরাও তাড়াতাড়ি করে যাচ্ছে। তো চলো কিছু বাদে বাড়ি চলে যাবে। এবার দেখো স্নান করার পরে মুহূর্ত আমাকে পুরো একদম স্নান টান করে তো ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু বাড়ি যেতে যেতে আবার ঘেমে যাবো। এদিকে স্নান টান করে বাড়ি চলে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি চলে যায়, তারপর কথা হচ্ছে। এদিকে বাড়ি চলে এসলাম স্নান টান করে, আবার ছেলে বলছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য, মানে ওকে নিয়ে যাওয়ার জন্য, তো ওকে নিয়েও বেরিয়ে পড়লাম। ও আমি আর আমার বরমশাই দেখো ওই সাইডে দাঁড়িয়েছে যাচ্ছে, আর আমরা যাচ্ছি। ও বলছে আমাকে দেখাবো না, আমি হাফ গেঞ্জি আর হাফ প্যান্ট পরেছি, ওর একটু লজ্জা লাগছিল, ও ফোনে ক্যামেরার সামনে আসতেই চায় না। দেখো ও তাড়াতাড়ি করে চলে যাচ্ছে আমাদের সামনে দিকে। আর এদিকে দেখো সামনে পুরো ফাঁকা মাঠে মানে এই সাইডে অতটা চাষবাস হয় না, তো আর চাষবাস করবে কি, এই সাইডে মাটিগুলো সেরকম উর্বর নয়। এখন তবুও অনেকটা উন্নতি হয়েছে, ধান চাষ হয়েছে, আগে তরমুজ, শসা, বেগুন, টমেটো এসব মানে চাষ হয়। আর কিছু ছট পেঁয়াজও লাগিয়েছিল জামাইবাবু বলছিল। তো দেখো আলু টালু এসব চাষ হয় না। আর তরমুজ তো অজস্র, মানে ঢালাও পড়ে আছে জামাইবাবুদের, মানে পাশের বাড়ি ওদের করতো রাত্রের বাড়িতে তরমুজ মানে গাছের তলায় বিছিয়ে পড়ে আছে। বলছিল নাকি 1 লরি তরমুজ হয়নি বলে নিয়ে যায়নি, মানে 1 লরি তরমুজ হলে তারা নিয়ে যেত দরদাম করে বিক্রি হতো। এদিকে দেখো পলাশ ফুলের গাছ প্রায়, পলাশ ফুলের দিন তো শেষ হয়ে গেছে, গাছে পলাশ ফুল ছিলই না, তবে কিছু কিছু পড়েছিল। আমি আর আমার ছেলে মিলে কুড়িয়ে এই দেখো ফুলগুলো হাতে নিয়ে দিয়েছিলাম, ওকে বলছিলাম দেখ এগুলো পলাশ ফুলের প্রায় গাছে প্রায় নেই বলতে গেলে, তবে এই কটি ছিল, তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। আর ওই সাইডে কুয়ো মানে একটা ইয়ে রাখা হয়েছে। বাড়ি যাবো, ওই সাইডে কুয়ো রয়েছে, তো এই সাইডে দেখো প্রচুর খেজুর গাছ, আর এই সাইডে রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রচুর খেজুর গাছ দেখা যায়। খেজুর গাছ দেখো দারুণ সুন্দর ছিল। ছেলেকে গরম করছিল বলে ওর জামাটা খুলে দিলাম, ওর ভিতরে গেঞ্জিটা ছিল। আমরাও ওর পাহাড়ের কাছে চলে এলাম, পাহাড়ে এখানে এসে কিছু ছবি তুলে নিলাম। আর এদিকে একটা ভাগ্নিও চলে এসেছিলো, তার সাথেও কিছু ছবি তুলে নিলাম। দেখো কত বসে আছে, খুব সুন্দর ছিল ভাগ্নিটা, কথাবার্তা। এই যে বড় মশাই কিছু ছবি তুলেছিল, সেটাও তোমাদের সাথে করলাম। আর এদিকে ড্যামের জলটা দেখো, ওর আইফোন তুলছিলাম, খুব সুন্দর লাগছিলো। আইফোনের ক্যামেরা তো দারুণ, আর বড়ো পাহাড়টাও দেখো, এই ফোনটা খুব সুন্দর লাগছিলো। আর এইদিকে ছিল জল ট্যাঙ্কির প্রায় গাছেই দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমার যেন খুব, ওরা এখানে ওপর থেকে দেখছিলাম স্নান করছে, আমি পাহাড়ের ওপর থেকে ওদের ছবি তুলছিলাম। এদিকে দূরে বড়ো পাহাড়টা দেখো, জুম করে দেখছিলাম, খুব সুন্দর লাগছিলো।
হবে না তুই ঢুক না বিশ্বাসটা নিয়ে একদম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 11 12 তুই ঢুক পারবি পারবি তুই ঢুক থাক কিছু হবে না তুই ঢুকবি কি করে পাচ্ছি তুমি খাবো খাল আছে এখানে দাঁড়াতে পারবি দেখবি মারছে যা আমি মরে যাচ্ছি চলো অনেক চাল তো এরপর আমি আর আমার পরামর্শে কিছু ছবি তুলে নিলাম। তো বাড়ি যাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।